এতে আমি ঠিক রাজি। আছে, গুড লাক ভাই, তুমি আমার থেকে সাহসী। এটা দারুণ হতে চলেছে। এই লোকটা লিটারালি একটা জ্বলন্ত ঘরের ভেতরে রয়েছে। দরজায় পুরো আগুন লেগে গোটা গেছে। ঘরটাই তো জ্বলছে। ও মাই গড, এটা আমার শুট করা সবথেকে বিপজ্জনক ভিডিও। ওর পিছনে আছে $5,00,000, যেটা ও জিততে পারবে যদি ও কমপ্লিট করতে পারে 7টা ফায়ার ট্র্যাপ। যেমন ক্যাননে ভরে আগুনে ছুঁড়ে ফেলা হবে, জ্বলন্ত রিং এর ভেতর দিয়ে ওকে লাফাতে হবে, বিশাল বিস্ফোরণের হাত থেকে নিজেকে বাঁচাতে হবে এবং আরো অনেক কিছু। ওখান থেকে বেরিয়ে এখান এসো। থেকে বেরোতে হবে তাড়াতাড়ি। ওর পরিচয় বলি, এ হলো একজন প্রফেশনাল স্টান্টম্যান, আর ওর কঠিন পরীক্ষা নেব আমরা এই ভিডিওতে। ওটায় আগুন জ্বলছে, ও তাও টাকাগুলো বের আরে করছে। সাবধানে চ্যান্ডলার, তাড়াতাড়ি 10টার মধ্যে মাত্র 2টো হয়েছে। ওটায় আগুন লেগে গেছে। হ্যাঁ সত্যি আগুন লেগেছে। নোলান, ফায়ার এক্সটিংগুইশার নিয়ে এসো, তাড়াতাড়ি করো, বাড়িটা এক্ষুনি ভেঙে পড়বে। এই তো খুব ভালো। টাকাতে আগুন লেগে গেছে। ও মাই গড, টাকাগুলো পুড়ে যাচ্ছে। গড। ও তুমি করে ফেলেছো, ওর পায়ে আগুন জ্বলছে, নেভাও। আমার দম বন্ধ হয়ে আসছিল। তুমি এই বিল্ডিং থেকে $2.5 লাখ বের করতে পেরেছো। চলো পরের ডেথ ট্র্যাপে যাই। চোখের কাপড়টা খুলে ফেলো। এরিক, তোমাকে দ্বিতীয় ডেথ ট্র্যাপে স্বাগত জানাই। এটা কি ভাই, আমরা এখন কতটা উঁচুতে রয়েছি? অনেকটাই উঁচুতে, তুমি একটু নিচে তাকাবে। এটা তো অনেক উঁচু। তার সাথে আগুনটা জ্বালাও। ও আরে ভাই, এটা আবার কি? সত্যি কথা বলতে, এটা শুট করার আগে জানতামই না যে জলে আগুন জ্বলে। জিবি আগুন এত কেন ভালোবাসে? এই ডেথ ট্র্যাপটা খুবই সহজ। এই প্ল্যাটফর্ম থেকে 3টে টাকা ভর্তি ব্যাগ ঝুলছে। প্রত্যেকটা ব্যাগ বলে দেবে পরের কত টাকার জন্য তুমি কমপ্লিট করবে, আর যত টাকার পরিমাণ বাড়বে সেগুলোর দূরত্ব প্ল্যাটফর্ম থেকে আরো বাড়বে। তোমাকে এই 3টে ব্যাগের মধ্যে একটাকে বেছে নিতে হবে আর প্ল্যাটফর্ম থেকে লাফিয়ে ধরতে হবে। তুমি যদি ধরতে পারো, ওটাই তোমার নতুন প্রাইস পুল হবে। ওটা কতটা দূরে আছে দেখো। ও মাই গড, ডিস্টেন্সটা কিন্তু অনেকখানি। চিন্তা করো না, তুমি মিস করলে আগুনে ভরা জলের মধ্যে পড়ে যাবে। আমার পা গুলো দেখতে ছোট হতে পারে, কিন্তু এতে প্রচুর পাওয়ার আছে। ঠিক আছে, তুমি তাহলে কোন ব্যাগটা চুজ করবে? তুমি কি তাহলে সহজটাই নেবে, যা তোমার প্রাইস পুল কমিয়ে করে দেবে 1 লাখ? এটা করব না, এটা খুব ইজি হবে ভাই। ঠিক আছে, আরে ভাই, এটা তোমার নতুন প্রাইস পুল। তুমি কি তাহলে $2.5 লাখ চাইবে, নাকি 10 ফুট লাফানোর রিস্ক নেবে $3 লাখ জন্য? আমি রিস্কটা নেব। ঠিক আছে, এখন শুধু তাহলে 3 লাখটাই বেঁচে আছে, আর তাই ঠিক আছে, চলো দেখা যাক। আর এর সাথেই আগুনের সাথে কাচির হাত থেকে তোমাকে বাঁচতে হবে। ঠিক আছে। এতটা রিস্ক নেওয়া কি উচিত হলো প্রাইস পুলে $50,000 যোগ করার জন্য? এবার কিন্তু তুমি আমাকে কনফিউজ করে দিচ্ছ। আমি তোমার লাভ দেওয়াটা দেখতে চাই, দেখাও আমায়। দেখাচ্ছি। ও হ্যাঁ, এই তুমি পারবে। নিশ্চয়ই $3 লাখ হ্যাঁ, মনে পেয়ে হচ্ছে যাবে। পারবো। না না, আমার একদমই মনে হচ্ছে না তুমি 10 ফুট লাফাতে পারবে। বাজিতে রয়েছে $3 লাখ। কয়েক কোটি মানুষ দেখছে। চলো। দেখা যাক ও পারে কিনা। চলো শুরু করো। 3, 2, 1, চলো। ও ও দাঁড়াও, ওকে ফিরেও আসতে হবে। ও ও ধরে হ্যাঁ, থাকো। এসে গেছো, শুধু ধরে থাকো। ও পেরেছে, Yes! ও পেরেছে। Yes! Yes! $3 লাখ। দেখা যাক ও সার্ভাইভ করতে পারে কিনা পরের 5টা ডেথ ট্র্যাপ। ও তুমি পারবে। এই তো সবে শুরু। এরিক এখন জ্বলন্ত লেকের বাধা পার করে অনেকটাই এক্সাইটেড। এবার দেখা যাক কতটা এক্সাইটেড হয় ও পরের ডেথ ট্র্যাপ দেখে। চোখের কাপড়টা খুলে ফেলো। তোমার পিছনে গত ট্র্যাপে জিতে নেওয়া তোমার $3 লাখ রয়েছে। কি মনে হয় 3 নম্বর ট্র্যাপটা কি হতে পারে? ওপর থেকে হয়তো আগুনে ফেলে দেবে। খুব একটা ভুল ভাবনি। তাহলে কি করবে? ট্র্যাপটাকে দেখাও। ও আচ্ছা। 3 নম্বর ডেথ ট্র্যাপে আমরা তোমাকে শুট করব এই বিশাল মানব প্রমাণ ক্যানন দিয়ে। আর যদি তুমি ল্যান্ড করো ওই ইয়েলো রিং এর মধ্যে, তাহলে তুমি তোমার জিতে নেওয়া $3 লাখ নিয়ে এগিয়ে যাবে। কিন্তু যদি তুমি ওই আগুনের রিং এর মধ্যে পড়ো, আমি তোমার প্রাইস পুলে আরো $50,000 অ্যাড করে দেব। এটা দারুণ হতে চলেছে। আমি স্টান্ট করি, আমি এইসব পাগলামোর সাথে অভ্যস্ত। কিন্তু যদি দুটো রিংই তুমি মিস করে দাও, তুমি খালি হাতে বাড়ি যাবে। আর তুমি হয়তো এখন ভাবছো, ক্যাননে দূরত্ব কিভাবে মাপা যাবে? কতটা দূরে গিয়ে তুমি পড়বে, কতটা বাঁদিকে বা ডান দিকে? সিমেন্টের মেঝেতে গিয়েও পড়তে পারো। হ্যাঁ, আমিও আসলে ঠিক সেটাই ভাবছিলাম যে আমি মেজারমেন্টটা কিভাবে করব। স্টান্ট ডাবলস দের নিয়ে এসো। আমরা এরিককে 3টে স্টান্ট ডাবলস দিয়েছি ডামি হিসেবে। এক এক করে এদের ও এই রিংগুলোর ভিতরে ফেলার চেষ্টা করবে, যাতে ক্যানন সম্পর্কে ওর ধারণা হয়। যদি এদের দিয়ে ও টার্গেটে হিট করাতে না পারে, তাহলে ওকে নিজের ওপরেই ভরসা করতে হবে এবং ও সবকিছু হারতে পারে। যদি আমি 3 লাখের সার্কেলটা অব্দি ডিস্টেন্সটা ঠিকঠাক মাপতে পারি, তাহলে আমি বুঝে যাব যে ওই ফায়ার সার্কেলটা যেতে গেলে কতটা প্রেসার দিতে হবে। তুমি এখন যেটা করবে সেটা কি এর আগে কখনো করেছো? না, কিন্তু এখন আমাকে এটাই করতে হবে। এ হলো 3 জনের মধ্যে তোমার প্রথম স্টান্ট ডাবলস। ও তোমাকে ফেলতে পারে ইয়েলো সার্কেলের মধ্যে
$3.5 লাখ জেতার জন্য অথবা আগুনের রিংও ফেলতে পারে। তুমি এর অ্যাঙ্গেলটা কি করবে? আমার মনে হয় এটা উপরে করতে হবে। মানে যত উপরে তুলবে তত কিন্তু দূরে যাবে, তুমি ভালো করেই জানো। ঠিক আছে, চলো দেখা যাক। আরো একটু উপরে। আরেকটু উপরে। আরেকটু হ্যাঁ, উঁচুতে হ্যাঁ, করছো? আরেকটুখানি ঠিক উপরে আছে, হলেই হবে। এবার শেষ সমীকরণে আসি। এটা রাবার ব্যান্ডের মতোই, যত এটাকে তুমি টানবে, যখন তুমি ছাড়বে তত দূরে চলে যাবে। তাই তোমার চেয়ারটা যত দূরে টানবে তত দূরে গিয়ে তুমি পড়বে। তুমি অনেকটাই ভারী, আমার মনে হয় আমাদের পাওয়ারটা 75%। ঠিক আছে। ঠিক আছে, তুমি তাহলে এটাকে মাঝখানে আনবে। মধ্যিখানে একদম। হ্যাঁ। হ্যাঁ। ও ভাই, ও ভাই, এটার ভেতরে তোমার কি নার্ভাস লাগছে? হ্যাঁ খুবই নার্ভাস লাগছে। ও, এটা দেখা দারুণ যাক হতে কি হয়। চলেছে। 3, 2, 1, ফায়ার! ও, ঠিক জায়গায় পড়েছে, একদম ঠিক মাঝখানে আছে। পড়েছে। Yeah! ঠিক আছে, পরের স্টান্ট ডাবলকে নিয়ে এসো। ব্লু টিম। এই তো এসে গেছে। অরেঞ্জ ইয়েলো রিং এর একেবারে মাঝখানে পড়েছে। ও চায় তুমি একেবারে ফায়ার রিং এর মাঝখানে পড়ো। যদি আমি তোমায় আগুনের মাঝে ফেলি, আমি তোমায় ভালোবাসি, কিন্তু আমাকে আজকে এটা করতেই হবে। আমি পাওয়ারটা একটু বাড়াতে চাই, ঠিক আছে, ঠিক আছে। আর এটাকে একটু ওপরেও তুললাম। তোমার কি মনে হচ্ছে ব্লু? আর কিছুক্ষণের মধ্যেই বুঝতে পারবো কি হবে। আমার ধারণা অনুযায়ী ব্লু আরেকটু দূরে গিয়ে পড়বে। অল দ্য বেস্ট ভাই। চলো শুরু করো, শুট করো ক্যানন। ও, ও, ও না, এটা হয়নি। কাছাকাছি দাঁড়াও। ছিল। ও গিয়ে পড়েছে ইয়েলো সার্কেল আর রিং অফ ফায়ারের মাঝখানে। তার মানে এটা তুমি হলে ভিডিওটা এখানেই শেষ হয়ে যেত আর তুমি কিচ্ছু পেতে না। হ্যাঁ। রেড কে ভেতরে পাঠাও। ঠিক আছে এরিক, শোনো, এটা তোমার শেষ স্টান্ট ডাবল। তোমাকে একে দিয়ে করতেই হবে, না হলে তোমার সুযোগ কমে যাবে। আমি আরেকটু পাওয়ারটা বাড়াবো, আর তারপর দেখা যাক কি ঠিক হয়। আছে, চলো। ক্যানন রেডি করো, তুমি আগুনের মধ্যেই তোমাকে এটা পড়বে। করতেই হবে। 3, 2, 1, ফায়ার! ও, দাঁড়াও, হয়ে গেছে এটা। ও একদম আগুনের পাশে পড়েছে। আমি পাওয়ারটাকে আর একটু বাড়াবো 5 মতো, আর তাহলেই আমি ফায়ার সার্কেলের মাঝখানে গিয়ে পড়বো। কিন্তু তার আগে তুমি বলো, তুমি কেন এত রিস্ক নিচ্ছ ফায়ার রিং এর ভেতরে পড়ে $50,000 তোমার প্রাইস পুলে অ্যাড করতে? আমার বাবার ক্যান্সার হওয়ার পর থেকে তার স্বাস্থ্য সবসময় খারাপই থাকে বলতে গেলে। আমি এই টাকাগুলো বাবাকে দিয়ে দেবো, যাতে সে নিজের রোগের জন্য ভালো ট্রিটমেন্ট করতে পারে Wow. আর শরীরটাও সুস্থ হয়ে যায়। সেই জন্যই তুমি প্রাইস পুলের পরিমাণ বাড়াতে চাও, আর সেই জন্যই তুমি ফায়ার রিং এর ভেতরে পড়তে চাও, যাতে তুমি ফ্যামিলির যত্ন নিতে পারো। হ্যাঁ, ওদের জন্য আমাকে এটা করতেই হবে। আমি একমত, আমিও মায়ের জন্য এটাই করতাম। এটা দারুণ। দেখা যাক ও আগুনের মধ্যে পড়ে কিনা। তোমার $3 লাখ যেটা নির্ভর করছে এই শটের উপরে। এখন আমি আমার বাবা মায়ের কথা ভাবছি, আমি তাদের সাহায্য করার জন্যই এসব করছি, তো আমাকে এটা পারতেই হবে। 3, 2, 1, ফায়ার! $3 লাখ বাজিতে রয়েছে। ও পেরেছে! ও পেরেছে! আরো Oh my God! 50,000 বেড়ে গেল। দাঁড়াও, ও তাহলে পরের রাউন্ডে চলে যাচ্ছে $3,50,000 সঙ্গে নিয়ে। এদিকে চলে এসো। ভালো এরিক। $3,50,000। কিন্তু আমাকে তোমার মুখটা ঢাকতে হবে। ঠিক দাঁড়াও, আছে। কোনো প্রশ্ন নয়। এখন আর 4টে ডেথ ট্র্যাপ বাকি আছে, ওর আর $3.5 লাখ মাঝখানেতে। পরের চ্যালেঞ্জে চলো। এরিক, তোমাকে স্বাগত ডেথ ট্র্যাপ নাম্বার 4। তোমার পিছনে রয়েছে $3,50,000 আর ফায়ার ওয়ার্কে ভরা একটা ঘর, আর এই ঘরটার উপরে রয়েছে একটা উল্কা। তোমার কি মনে হয় তোমাকে কি করতে হবে? সময়ের মধ্যে টাস্ক কমপ্লিট করতে না পারলে তোমরা টাকাগুলোকে পুড়িয়ে দেবে। একদম ঠিক, একদমই তাই। ইয়ে। তোমার হাতে থাকবে 5 মিনিট, এই হুকটাকে তোমাকে ছুটতে হবে, আর যতগুলো বেশি সম্ভব টাকা ভর্তি ব্যাগ তোমাকে এই ট্রাকের ভিতরে আনতে হবে। যখন এই 5 মিনিটের টাইমারটা জিরোতে হিট করবে, ওই উল্কাটায় অবশ্যই আগুন জ্বলবে, আর এই ফায়ারওয়ার্ক ভর্তি ঘরটা এসে পড়বে যেখানে তোমার টাকা রাখা আছে। আর যে টাকা তুমি আনতে পারবে না যখন টাইমার হিট করবে জিরোতে, সেটা পুড়ে যাবে। ও আচ্ছা, আমি এরকম হুক কখনো ব্যবহার করিনি। এটা দারুণ হতে চলেছে। আর শুরু করবার আগে আমরা তোমাকে সুযোগ দিচ্ছি আরো $50,000 তোমার প্রাইস পুলে অ্যাড করবার। এখন টোটাল হয়ে গেল $4,00,000, যা ওই ব্যাগগুলোর ভেতরে রয়েছে। আমি এখানে খালি হাতে এসেছি, এখান থেকে কিছু নিয়ে যেতে পারবো। আমি যদি একটা ব্যাগও ট্রাকে তুলতে পারি, সেটাই আমার কাছে অনেক। ট্রাকে তুমি একটা ব্যাগ আনতে পারলে আমার খুব খারাপ ভাই, লাগে। আমি সবকটাই নিয়ে আসতে চাই, কারণ আমাকে আমার বাবা মাকে সাহায্য করতে হবে, তাই আমি এটা করব। হ্যাঁ, থ্যাংক ইউ। তুমি নিশ্চয়ই পারবে। আমি পারবোই। আর যেহেতু আমরা একই জায়গায় আছি, ওই উল্কার কন্ট্রোল আমার হাতে নেই, আর ওগুলো আসল ফায়ারওয়ার্ক। টাইমার জিরো হিট করবার আগে আমাদের এই ব্লাস্ট শিল্ডের ভেতরে ঢুকতে হবে, না ঠিক আছে। হলে আমরা মারা যাব। ভাই, আমি এখানে আজকে মরতে চাই না। আমিও চাই না। হ্যাঁ ঠিক ভাই, আছে, আমরা একই জিনিস চাই। বাজিতে রয়েছে $4,00,000। চাচাও উল্কাতে আগুন লাগাও। উল্কাতে আগুন লাগাও। চাচাও উল্কাতে আগুন লাগাও। 3, 2, 1
টাইমার শুরু করো। প্রথম থ্রো। ও একটা ব্যাগ পেয়েছে, ও একটা ব্যাগ আমরা একটা পেয়েছে। পেয়েছি, ও, একটা পেয়েছি আমরা। চলো ভাই। জানি এগুলো খুব ভারী, জোরে জোরে টানো। পেরেছি। চলো তুমি পেরেছি। পারবে। হ্যাঁ, একটা এখানে হয়েছে। রেখে দাও। একবার জ্বলন্ত উল্কাটাকে দেখো, এটা পাগলামি। ওহ, ও, ইয়া। সাবধানে। না না এরকম করো না। আরে ও, ভাই। মিস করেছে। আরেকটা পেয়ে গেছি ভাই। 30 সেকেন্ড কেটে গেছে। তুমি পারবে ভাই। চলে আয়। ওই উল্কাটা কিন্তু জ্বলছে। আরে উল্কাকে নিয়ে চিন্তা করো না। আগুনটা ভালোই ধরে গেছে। মনে হচ্ছে 5 মিনিটের আগে আগুন ধরে যাবে। এই তো আরেকটা পেয়ে গেছি। ঠিক আছে, 3 নম্বর ব্যাগ। এগুলো কিন্তু আসল ফায়ারওয়ার্ক, কোনো প্রপ নয়। ওই উল্কাটা এর উপরে পড়লে বিশাল বিস্ফোরণ ঘটবে। আমার ভয় লাগছে। চলো ভাই। এরিক চলো, আর 3 মিনিট আছে। তুমি ও মিস করেছে। যখন টাইমার হিট করবে জিরোতে, তখন এই ট্রাকটা সামনের দিকে এগিয়ে যাবে, না হলে আমাদের ক্ষতি হয়ে যেতে পারে। এগুলো আসল ফায়ারওয়ার্ক। পেয়েছি। ও $2 লাখ ইতিমধ্যে এনে ফেলেছে। 2 ঠিক লাখ, আছে এটা চলো। ধরো। তাই অর্ধেক সময় কেটেছে আর অর্ধেক টাকাও এনেছে। এখন আরে ও ভাই। আবার মিস করলো। আহ, ও এটা আটকে গেছে, আহ। এটা আটকে গেছে। অন্য দাঁড়াও, দাও। দাঁড়াও দাঁড়াও। হ্যাঁ। ঠিক আছে ঠিক আছে, এখানে এখনো আরো দুটো আছে। Thank ও you. মাই গড, তুমি সময় নষ্ট করছো। এইভাবে চললেও সব টাকা আনতে না, পারবে না, না। না, এরকম কথা বলো না, জিমি। সরো। বলো না এসব। ও মাই গড, ও মাই গড। ও এরিক, ও না এরিক, আমার মনে হচ্ছে না তুমি সব টাকা আনতে পারবে। আমি জানি। ও ব্যাগগুলো তাড়াতাড়ি আনতে পারছে ওকে না। আরো তাড়াতাড়ি করতে হবে। আরে আমি তো দড়িটা পা দিয়ে রেখেছি। আরে ও দড়িতে পা দিয়ে দিয়েছে। এই তো ও একটা পেয়েছে, আর চলো। 2 মিনিট বাকি আছে। চলে এসো। তারপরেই সবকিছু উড়ে যাবে। তার আগে আমাদের ওই শিল্ডের পেছনে যেতে হবে। ও মাই গড। জিমি এটা ধরো। ঠিক আছে, 90 সেকেন্ড। এটা রাখো। আরেকটাও আটকে দিলে। ওটাও আটকে গেছে। ও মাই গড, ওখানে এখনো 1,50,000 রয়েছে, আর 1 মিনিট বাকি আছে। চলো ভাই, তুমি পারবে। আমি তোমাকে সাহায্য করছি একটু। চলো ছোড়ো। আরে কি করছো? আরে ওই কাঠটায় ধাক্কা ঠিক খেয়ে আছে। ছিটকে গেল। চলো ও চলো না, চলো। আমিও মিস চলো করলাম। জিমি। এটা তো খুবই কঠিন। আমাদের এটা আর করতেই 30 হবে। সেকেন্ডও বাকি নেই, আমাদের ওই শিল্ডের পেছনে যেতে হবে। আমি মজা করছি না, ওই উল্কাটা এক্ষুনি পড়বে, আরেকটা আমাদের তাড়াতাড়ি পেয়েছি। যেতে হবে। এটাই ঠিক শেষ আছে, মনে হয়। টানো। তাড়াতাড়ি। তোমাদের এবারে বেরোনো উচিত। চলো। ঠিক আছে, 14 সেকেন্ড, 13 সেকেন্ড। এবার ঠিক আছে। ও ও ওই উল্কাটা 10 সেকেন্ডের মধ্যেই পড়বে। আমাদের কি যেতে চলো, হবে, জিমি? চলো শিল্ডের ঠিক আছে। পেছনে। আর কিছু চলো, করো না। চলো, চলো চলো। চলো তাড়াতাড়ি চলো। হ্যাঁ, ও, এসো। ওকে, ভেতরে ঠিক ঢোকো। আছে। দরজা বন্ধ করো। ও, ও, ঠিক ও আছে। মাই গড, এক্ষুনি পড়বে। ও মাই গড। ও! আমরা ঠিক আছি, কিন্তু ও $1 লাখ হারালো। কিন্তু আরো সুযোগ আছে টাকা জেতার। চলো এবার পরের ট্র্যাপে যাওয়া যাক। চলো যাও যাও। যেহেতু ও $1 লাখ আগের চ্যালেঞ্জে হারিয়ে ফেলেছে, তাই আমরা ভাবলাম ওর জন্য কিছু স্পেশাল করব। এরিক, আহ। স্বাগত জানাই যেখান থেকে আমরা শুরু করেছিলাম। এটা সেই ঘর, ভিডিওর শুরুতে তুমি যেখানে হারিয়েছিলে $2.5 লাখ। আমরা এই ঘরটায় কি করছি? আমার এটা পছন্দ নয়। ঘরটায় আগুন জ্বালিয়ে দাও। আরে ভাই। ঘরে এখন আগুন জ্বলে গেছে, আর এগুলো পুড়ে যাবার আগে বাইরে বের করতে না পারলে তুমি হেরে যাবে। ও ও ও। কিন্তু আমি তোমার দড়ি খুলতে পারি যদি তুমি আমায় বলো আমার ব্র্যান্ড নিউ জ্যাকলিংস মিস্টার বিস বিফ স্টিক তোমার ভালো লাগে। হ্যাঁ তাড়াতাড়ি এটা দাও। আমার ব্র্যান্ড নিউ প্রোডাক্ট জ্যাকলিংস এর সাথে। তোমার কেমন লাগলো বলো? ওরা সত্যি খুব ভালো খেতে ভাই। আর একটু খেয়ে দেখো। ও আগুনটা তো ক্রমশ বেড়ে যাচ্ছে। হ্যাঁ, জানি, তাড়াতাড়ি হ্যাঁ, করো। এটা আমাদের অরিজিনাল ফ্লেভার। এটাও খুব ভালো খেতে ভাই। ঠিক আছে, এবার সত্যি কথা বলো, তোমার কি আমাদের ব্র্যান্ড নিউ মিস্টার বিস জ্যাকলিংস বিফ স্টিক ভালো লেগেছে, যাতে 100% রিয়েল বিফ আছে? শুধুমাত্র তোমার দড়ি খুলে দেবো বলে না বলছো? এটা সত্যি খুব ভালো আর খেতে। না, মনে হচ্ছে না তুমি সত্যি বলছো। ভালো আমি খেতে। তোমার দড়ি কাটছি। দাঁড়াও, আর একটা জিনিসও আছে। তোমার কি আমাদের করছো? প্যাকেজিংটা কেমন লেগেছে? এটাও খুব ভালো, হ্যাঁ, রংগুলো মানে খুব এদিকটা ভালো একটু লাগছে। দেখো। সত্যি এখানে খুব গরম লাগছে। না, তুমি মুক্ত। ও চলো, ভাই, এখান এবার থেকে টাকাগুলো বের নিতে করো। হবে। আমি একটু বিফ স্টিক খাই। এখান থেকে বেরোতে হবে। চলো। এই, beef stick-টা দাও। হ্যাঁ, beef stick। চলো। আহ, তুমি মরতে চাও? বেরিয়ে এসো। ঠিক আছে। তুমি সার্ভাইভ করলে আরেকটা ডেথ ট্র্যাপ, জিতে নিলে $3.5 লাখ। এবার চিয়ার্স করো, চলো সেলিব্রেট করি। তোমরা ট্রাই করে দেখো, এটার 4টে ফ্লেভার আছে, প্রত্যেক স্টিকে 5 গ্রাম করে প্রোটিন আছে। এই রিটেলারদের কাছে তোমরা পাবে। এই ট্র্যাপটা সহজ ছিল, কিন্তু পরেরটা তুমি অনেক টাকা সেখানে হারাতেই পারো। আরে ভাই একটু সময় দাও, আমি ক্লান্ত হয়ে গেছি। এগুলো নষ্ট করা যাবে না। আশা করি এরিক অনেক প্রোটিন পেয়েছে, কারণ সেটা তার পরের চ্যালেঞ্জে কাজে লাগবে। স্বাগত তোমায় ট্র্যাপ নাম্বার 6 এ। এরিক, তোমার কি মনে হচ্ছে এটা কি হবে? আরে ভাই সব চারিদিকে জায়গায় দেখো শুধু আগুন। একবার। এখানে শুধুমাত্র আগুনই নেই, আর একজনও আছে।
এ হলো সেই মানুষটা যার কথা তুমি আমাকে ভিডিওর শুরুতে বলেছিলে, যার হাতে তুমি তোমার জীবন ছেড়ে দিতে পারো, তোমার ব্যাংক অ্যাকাউন্ট যার সাথে শেয়ার করতে পারো, তোমার নামে থাকা প্রত্যেকটা ডলার, তোমার বেস্ট ফ্রেন্ড প্যাট। কেমন ভাই, আছো? কেমন আছো ভাই? আশা করি তুমি এটার জন্য রেডি হয়ে আছো। তুমি আর তোমার বেস্ট ফ্রেন্ড প্যাট এই ডেথ ট্র্যাপটা সার্ভাইভ করবে একসাথে। আমি বুঝিয়ে বলছি, আগে আমি ওপরে টেলিপোর্ট হয়ে যাই। ঠিক আছে, চলো আমরা পারবো ভাই। এই ডেথ ট্র্যাপ নাম্বার 6 এ এরিক আর তার বেস্ট ফ্রেন্ডকে একসাথে চেনে বাঁধা হবে। বেঁধে দাও ছেলেরা। সব সময় একটা বাধা থাকবে। এটা কিন্তু খুব ছোট। এটা সত্যিই খুব ছোট। এরিককে তার বেস্ট ফ্রেন্ডের সাথে এখন চেনে বাঁধা হয়েছে। এরিক আর তার বেস্ট ফ্রেন্ডকে চেনে বাঁধা থাকা অবস্থায় এই 50 ফুট টাওয়ারে উঠতে হবে, আর সেই সঙ্গে সংগ্রহ করতে হবে টাকা ভর্তি 6টা ব্যাগ। আর এই টাওয়ারের একদম ওপরে আমি $50,000 এক্সট্রা রেখেছি, যেটা তোমরা প্রাইস পুলে অ্যাড করতেই পারো। কিন্তু যে ব্যাগটা তোমরা মিস করবে তখনই সেটা নিচে পড়ে যাবে আর পুড়ে যাবে। আরো একটা জিনিস, যদি তোমাদের দুজনের মধ্যে কেউ পড়ে যাও, ভিডিওটা শেষ হয়ে যাবে আর তোমরা হারিয়ে ফেলবে সমস্ত কিছু। তোমরা একে অপরকে কিছু বলতে চাও? আই লাভ ইউ ভাই, আর আমি জানি আমরা এটা নিশ্চয়ই পারবো। আরো একটা অ্যাডভেঞ্চার। হ্যাঁ, এরকম তো আমরা করেই থাকি ভাই। তারিক, আমাদের বন্ধুত্ব এরকম নয় কেন? তুমি আমার সাথে বাঁধা পড়তে চাও? না। জানতাম। 3, 2, 1, শুরু করো। ঠিক আছে, ওরা উঠতে শুরু করেছে। আস্তে আস্তে, সাবধানে ওঠো এরিক, সাবধানে। চলো ব্যাট, প্ল্যাটফর্মটা নড়ছে। ওরা প্রথম 50,000 পেয়ে গেছে। ও দারুণ ভাই। ওকে এরিক, আমরা এটা পারবো। ধীরে সুস্থে করো, ধীরে সুস্থে। ওরা দুটো ব্যাগ পেয়ে গেছে। ঠিক আছে, তুমি আমার লেভেলে এলে আমি ওপরে ওটা শুরু করব। একটা ব্যাগও যদি আগুনে পড়ে যায় তাহলে 50,000 হারিয়ে ফেলবে। সাবধানে যাও। দাঁড়াও, উপরে উঠছি। আমাকে আগে ব্যাগটা নিতে দাও। ও, ওরা খুব ভালো করছে। আস্তে আস্তে, সাবধানে এসো। ও মাই গড, তুমি খুব দাঁড়াও, তাড়াহুড়ো দাঁড়াও, করছো। আমার আমি হাতে পা রাখতে এখনো পারছি ব্যাগ না। রয়েছে, একটু ধীরে সুস্থে করো। পড়ে যেও না, কেউ একজন পড়ে গেলে সবকিছু শেষ। জানি। ঠিক আছে। ঠিক আছে, তুমি কি আমার দিকে একটু আসতে পারবে? পেয়ে গেছি। আরে ওরা 3টে ব্যাগ পেয়ে গেছে। সাবধানে ওটা বার করো। এটা কিন্তু নড়ছে, ভালোই নড়ছে। আসছি, হয়ে যাবে। চলো রেখে দাও এবার। চলো ভাই। ঠিক আছে, এবার উপরে চলো। হ্যাঁ, হ্যাঁ। চলো, আমাকে চলো। আরেকটু ঢিল দাও, আমি হাত পাচ্ছি না। পেয়েছো? ওহ, এই হুক থেকে বার করা খুবই শক্ত। হ্যাঁ, আমি সরছি। পেয়েছি। চলো, ঠিক আছে, ভালো খেলছি আমরা। চলো হয়ে গেছে। চলো বুম। ভাই, একটু আমার দিকে এসো। যাও এরিক, কতটা ঢিল দিতে হবে আমাকে বলো। চলো, পেয়ে গেছি। চলে এসো, চলে এসো, এসো। এটা হলো শেষ ব্যাগ, এক্সট্রা $50,000। এই জায়গাটা কিন্তু আরো চওড়া। ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। ঠিক আছে, এটাই শেষ। সাবধানে খেলতে হবে এরিক, এখানে এসে হাঁটতে পারবো না। পড়ে যেও না। আমি পড়ে যাব না। ও, শেষেরটাও পেয়ে গেছি। হ্যাঁ, এখানে রেখে দাও। এই তো। ওরা টাকা সিকিউর করে নিয়েছে, কিন্তু ওদেরকে এখনো উপরে উঠে আসতে হবে। এটা ওরা পেরে যাবে। চলো। চলো ভাই, আর একটুখানি। ঠিক আছে, ও মাই গড, Oh ওরা my God, পৌঁছে ওরা গেছে, ওরা পেরেছে। পৌঁছে গেছে। Yes! আমরা পেরেছি ভাই। ও তোমরা দেখতে পাচ্ছ ওরা আমরা এখন পেরেছে। প্ল্যাটফর্মের উপরে। আমার তো বিশ্বাসই হচ্ছে আমরা না। পেরেছি ভাই, আমি জানতাম পারবো। এই পুরো ভিডিওর সব থেকে কঠিন ট্র্যাপ, যেটা এবার আসছে তোমার আর $3.5 লাখ মাঝখানে। ঠিক আছে, চোখের কাপড়টা খুলে ফেলো। স্বাগত তোমায় তোমার ফাইনাল ট্র্যাপে। ঠিক আছে, আগেরটার চেয়ে একটু কঠিন। এই ডেথ ট্র্যাপটা অনেকটা অবস্টাকেল কোর্সের মতো, যেখানে 5টা আলাদা স্টেজ আছে, যেটাকে তোমাকে কমপ্লিট করতে হবে 1 মিনিট 5 সেকেন্ডের মধ্যে। মাত্র 1 মিনিট 5 সেকেন্ড কেন? কারণ 4 জন স্টান্টম্যান এই কোর্সটা টেস্ট করেছে, আর তাদের এভারেজ টাইম ছিল 1 মিনিট 5 সেকেন্ড। অবস্টাকেল কোর্সটা শুরু হবে তোমাকে ক্যাননে শুট করা দিয়ে, তারপর তোমাকে বেশ কিছু জ্বলন্ত রিং এর মধ্য দিয়ে যেতে হবে, তারপর সুইঙ্গিং হ্যামারগুলো থেকে বাঁচতে হবে, আগুনের তলা দিয়ে সাঁতার কেটে যেতে হবে, আর একদম শেষে তোমাকে এই আগুনের ওপর দিয়ে যেতে হবে আর লাফিয়ে নিজের টাকা ধরতে হবে, সেটা পুড়ে যাবার আগে। আর এবারে টাকাগুলো ফিরে পাওয়ার কোনো সুযোগ নেই। চলো ভাই, এটা আমি নিশ্চয়ই পারবো। ঠিক আছে এরিক, এবার ক্যাননের ভেতরে গিয়ে বসে পড়ো। এখন সময় শেষ চ্যালেঞ্জের। এরিক, এটা তোমার জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ মুহূর্ত হতে পারে। তুমি কি তৈরি? জিমি, আমার এখন এটাতে সত্যি খুব নার্ভাস লাগছে ভাই, কিন্তু একজন স্টান্টম্যান হওয়ার জন্য এরকম চ্যালেঞ্জ নিতে আমি প্রস্তুত। তোমার হাতে আছে 1 মিনিট আর 5 সেকেন্ড এই জ্বলন্ত অবস্টাকেল কোর্সটা পেরিয়ে যাবার জন্য আর পুড়ে যাবার আগে টাকাটাকে সুরক্ষিত করার জন্য। তোমার কোনো প্রশ্ন আছে? কিছু চাইলে জিজ্ঞাসা করতে পারো ক্যাননটা শুট করবার আগে আর টাইমার শুরু হবার আগে। আর একটু বেশি সময় দিলে কি অসুবিধা হতো ভাই? এত কম সময় একটু চাপ লাগছে। 1 মিনিট 5 সেকেন্ডের বেশি সময় চাইছো? মানে তুমি যদি দিতে চাও তাহলে আমি নিয়ে নেবো। আসলে আমি ওটা করতে পারবো না। আর কোনো দাবি আছে? না, ওই একটাই দাবি ছিল ভাই। তুমি রেডি হলেই আমরা শুরু করব। চলো শুরু করি। 3, 2,
ওয়ান। ফায়ার করো। আর টাইমার শুরু হয়ে গেছে। ঠিক আছে, ওর হাতে আর 1 মিনিট 2 সেকেন্ড বাকি আছে, আর ওই মাত্র জলে পড়লো। যদি ও তাড়াতাড়ি সাঁতার কাটতে না পারে তাহলে ওর টাকাটা পুড়ে যাবে। টাইমার পজ হয়ে গেল। তাহলে এই পুরো কোর্সটা জুড়ে কয়েকটা সেফ জোন আছে। ও প্রথম সেফ জোনে আছে। সেফ জোনে ও এলেই টাইমার পজ হয়ে যাবে। এখন আর 55 সেকেন্ড বাকি আছে। তোমার কেমন লাগছে? একটু শ্বাস নিচ্ছি, আমার মুখে জল ঢুকে গেছিল। আমি এখন ঠিক আছি, যদিও আমার 10 সেকেন্ড চলে গেছে, কিন্তু আমি জানি বাকি সময়ের মধ্যে আমি এটা করে দেবো। তুমি কখনো আগুনের রিগের মধ্যে দিয়ে লাফিয়েছো? আমি কখনো এরকম আগুনের মধ্যে দিয়ে লাফাইনি, আগুন নিয়ে স্টান্ট করেছি, কিন্তু এটা আমি প্রথমবার করব। প্রথমবার দেখবে ভালো হবে, তুমি পারবে। এখন তোমার সামনে রয়েছে 3টে জ্বলন্ত রিং। দেখে খুব সহজ লাগছে, তাই না? দেখো, এটা দেখে সহজ মনে হতে পারে, কিন্তু যেটা দেখে সহজ মনে হয় সেটা সহজ হয় না। এখানে টুইস্টটা হলো রিং এর পেছনে গ্যাপগুলো। যদি পড়ে যাও তাহলে আবার তোমাকে উঠতে হবে, তাতে অনেকটা সময় নষ্ট হবে। সোজা লাফাবো, একদম মাঝখান দিয়ে যাব। চলো যাওয়া যাক। ঠিক আছে, ও বেরিয়ে গেছে। টাইমার আবার শুরু হয়ে গেছে। প্রথম রিং। ও যাচ্ছে, ও পড়ে গেছে। ও পড়ে জলে গেল। পড়ে গেছে। তোমাকে রিংয়ের মধ্যে দিয়ে যেতে হবে। ring এর মধ্যে দিয়ে। এটাই আমি চিন্তা করছিলাম, ওর সময় নষ্ট হয়ে যাচ্ছে। এরিক, তুমি পারবে। লাস্ট রিং বাকি। সেফ জোনে যাও, তাড়াতাড়ি সেফ জোনে যাও। ঠিক আছে, এই তো আহ, 42 সেকেন্ডের বাকি আছে। আমার একটু সময় খেয়ে গেল ওখানে, একটু পাটা পিছলে গেছিল, কিন্তু ঠিক এই আছে। কোর্সে আর তোমার 3টে স্টেজ বাকি আছে। যদি তুমি ফিনিশ করে দাও আগামী 42 সেকেন্ডের মধ্যে, তাহলে এই টাকাটা কি বদল আনবে? এটা আমার জীবন বদলে দেবে ভাই। আমি আমার বাবা মায়ের জন্য অনেক কিছু করতে পারবো, তাদের চিকিৎসা করতে পারবো, খেয়াল রাখতে পারবো। ওরাই আমার সব কিছু, ওদের জন্য আমি এটুকু করতেই পারি ভাই। ও মাই গড ভাই, আমি সত্যিই চাই এরিক জিতুক। কোর্সটা ক্রমশই কঠিন হচ্ছে, এবার দেখা যাক এবার কি হয়। তুমি পারবে ভাই। থ্যাংক ইউ বয়েজ, ভালো করে খেলো, আমরা সবাই ঠিক তোমার আছে। সাথে আছি। তৈরি হলেই শুরু করে দাও। চলো। ও শুরু করেছে। ঠিক আছে, এই প্ল্যাটফর্মগুলো নড়ছে। পড়ে যেও না। দেখে সহজ মনে হলেও এটা বেশ জটিল জায়গা। প্ল্যাটফর্মগুলো জলের উপরে ভাসছে, নিচে আটকানো নেই। ও বেরিয়ে গেল, সেফ জোনে পৌঁছে গেছে। ঠিক আছে, আর 34 সেকেন্ড বাকি আছে, কিন্তু আমার মনে হয় না সেটা যথেষ্ট। ও ভাই, এর পরের পার্টে অনেকটা সময় লাগতে পারে। আগুনের মধ্য দিয়ে অবশ্যই তুমি সাঁতার কাটতে পারবে না, তাতে তুমি মারা যেতে পারো। তাই কোর্সের এই পরের পার্টটায় তোমাকে আগুনের নিচ দিয়ে সাঁতার কাটতে হবে। আমি সাঁতার মোটামুটি জানি, শুধু শ্বাসটা আটকে রাখতে হবে, কিন্তু আমি এটা করতেই হবে ভাই। তুমি ডান দিকে তাকালে একজোড়া গগলস দেখতে পাবে। তোমাকে হয়তো ওগুলো পড়তে হতে পারে, কারণ তুমি আগুনের তলা দিয়ে সাঁতার কাটবে। এখন এরিকের হাতে যা সময় আছে সেটা অনেক বেশি মনে হতে পারে, কিন্তু ওকে যে দূরত্ব সাঁতার কাটতে হবে সেটা অনেকটাই বেশি। আর নিঃশ্বাস নিতে জলের ওপরে উঠলে ও অনেকটাই পিছিয়ে পড়বে। আর 34 সেকেন্ড বাকি আছে। এবার তাহলে দেখে নেওয়া যাক এই $3.5 লাখ তোমার ব্যাংক অ্যাকাউন্টে যাবে নাকি ওখানে পড়ে পুড়ে যাবে। তোমার উপরেই সব নির্ভর করছে। চলো ভাই। ও শুরু করে ও জলে দিয়েছে। ঝাঁপ মারলো, ও যেন আগুনের মাঝখানে না ওঠে। ওর হাতে আর মাত্র 30 সেকেন্ড আছে। ও এখন কোথায়? আমি ওকে দেখতেই পাচ্ছি না। কোথায় ও? ওই তো ওখানে। উঠে এসো, উঠে এসো, উঠে এসো, উঠে এসো, উঠে এসো। যতক্ষণ না উঠবে টাইমার স্টপ হবে না। এসো এসো, উঠে এসো, দড়িটা ধরে উঠে এসো। ঠিক আছে, এবার থামাও, থামাও। 17 সেকেন্ড বাকি আছে। ঠিক আছে, শেষ অংশের জন্য সময় বেশি নেই। হ্যাঁ জানি বেশি সময় বাকি নেই, কিন্তু আমার পা গুলো ছোট হলেও খুব শক্তিশালী ভাই। ঠিক আছে, তুমি আগে ভালো করে নিঃশ্বাস নাও। ও হাঁপাতে হাঁপাতে কথা বলছে। এই শেষ অংশে এসে আমরা চাইবো তুমি এই ফায়ার প্রুফ স্যুটটাকে পরে নাও, কারণ তোমাকে এখন আগুনের মধ্য দিয়েই দৌড়তে হবে। পুরো সময় ধরে আমি আগুনকে কাটিয়ে কাটিয়ে বেরোচ্ছিলাম, আর এখন আমি আগুনের মধ্যে দিয়ে যেতে হবে। একদম ঠিক। আমার চারপাশে শুধু আগুন থাকবে। হ্যাঁ হ্যাঁ, তোমাকে আগুনের মধ্য দিয়ে যেতে হবে। তুমি জ্বলন্ত ঘর থেকে বেরিয়েছো, তোমাকে ক্যাননে করে ফায়ার করা হয়েছে, একটা উল্কার হাত থেকে তুমি বেঁচেছো, আর এখন তোমাকে আগুনের মধ্যে দিয়ে দৌড়ে যেতে হবে, আর তোমার প্রাইজ মানি জিতে নিতে হবে। এই আগুনের মাঝখান দিয়ে ও আসবে কি করে? গুড লাক। এটা পারবো ভাই, ভাই। এই মানুষটা তো পাগল। এই স্যুটটা কিছুক্ষণের জন্য আগুন আটকে দেবে, তোমাকে এটা ভালো করে পরে নিতে হবে। আর শেষে এই হলো তোমার গ্লাভস। দেখতে পাচ্ছ তোমার $3.5 লাখ। আমি দেখতে পাচ্ছি ভাই। তোমার হাতে কিন্তু এখন আর মাত্র 17 সেকেন্ড বাকি আছে। এর মধ্যে তোমাকে দৌড়াতে হবে আগুনের জ্বলন্ত শিখার মধ্য দিয়ে, আর নিজের টাকা নিয়ে নিতে হবে। এটা শুধু একটা স্টান্ট। ও গ্রিন প্যাডটা থেকে বেরোলেই টাইমার শুরু হয়ে যাবে। আমাকে বলতেই হবে এই মানুষটা গোটা ভিডিওতে এতটুকু ভয় পায়নি, কিন্তু আমি বলবো যে এই ভিডিওতে এই প্রথমবারের জন্য নিজের টাকাটা হারিয়ে ফেলার ভয় ওকে আমি পেতে দেখলাম। খুব কম সময় বাকি আছে, ও কি পারবে এটা করতে? 3, 2, 1, চলো। ও সেফ জোন ছেড়ে বেরিয়ে গেল।
ভাই ও ওর গায়ে আগুন লেগে গেছে, নেভাও নেভাও, আরে নেভাও তাড়াতাড়ি। আহ! আহ! আরে এখন আগুন জ্বলছে, ওর গায়ে আগুন লেগেছে। এরিক অফিসিয়ালি জিতে নিয়েছে $3,50,000। একটা অসাধারণ স্টান্ট পারফর্ম করলাম আজকে ভাই। অবশ্যই সাবস্ক্রাইব করো। Panda? আমার বন্ধু ম্যাক তার জীবনের সব থেকে ভয়ঙ্কর